আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি ইকরাম, যেনারা আপনারা হজ করতে সৌদি আরবে পৌঁছে গেছেন অথবা এবছর নাই পরের বার আপনারা হজে যাবেন, তাদের জন্য কিছু কথা এবং সকল মুসল্লির জন্য যেগুলো আমাদের জেনে থাকা অত্যাবশ্যক। হজে যখনই আপনি চলে যাবেন, হজের জন্য চলে যাবেন, আপনাকে ইহরাম বাঁধা ও উমরা পালন করা। হজ ও উমরার প্রথম কাজ হলো সঠিক নিয়মে ইহরাম বাঁধা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো হজ বা উমরাকারী যখনই মক্কায় প্রবেশ করবে তখন মিকাত হতে ইহরাম বাঁধা। হজের মাস সময়ের মধ্যে যদি কোনো মুসলমান হজ করার ইচ্ছা পোষণ করেন তাহলে প্রথমে উমরার জন্য ইহরাম বেঁধে মক্কায় প্রবেশ করে উমরা আদায় করে তাম্মাত হজ পালনকারীগণ হালাল হয়ে যাবে। আর কিরান হজ পালনকারীগণ ইহরাম সহ থাকবেন এবং ৮ জিলহজের জন্য অপেক্ষা করবেন। এই সময় তারা কাবা ঘর, তওয়াফ, বাইতুল্লাহ সালাত আদায়, বেশি বেশি দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল ও অন্যান্য ভালো কাজগুলি করবেন। ইহরাম বাঁধার পরে কাজগুলি আমাদের করতে হবে। ৮ জিলহজ যখনই চলে আসবে এই ৮ জিলহজে আমল করতে হবে। নয় তাই ৮ জিলহজ থেকেই মূলত হজের কার্যক্রম শুরু। এই দিন তাম্মাত্তু হজ পালনকারীগণ হজের নিয়তে ওযু গোসল করে সুগন্ধি মেখে ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করতে করতে নিজ আবাসস্থল থেকে কাবা ঘরের ৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। সকল হজ পালনকারীগণ জোহরের পূর্বে মিনায় পৌঁছে সেখানে রাত্রি যাপন করবেন ও ৫ ওয়াক্ত সালাত তথা জোহর, আসর, মাগরিব ও ইশা যথাসময়ে কসর করে জমা না করে শুধু ফরজ সালাত আদায় করবেন। তবে ফজরের ২ রাকাত সুন্নাত, বিতর সালাত ও সম্ভব হলে তাহাজ্জুদ সালাত আদায় করবেন। ৯ জিলহজ যখন ৯ জিলহজ মাসের ৯ তারিখ চলে আসবে, নবমতম দিন। এদিনে হজ পালনকারীগণ সূর্য উদয়ের পর তালবিয়া পাঠ করতে করতে মিনা থেকে ১৪.৪ কিলোমিটার দূরে আরাফার ময়দানের দিকে রওনা হবেন। দেখা যাবে যে ১৪.৫ কিলোমিটার, প্রায় ১৪ কিলোমিটার উপরে। আর সেখানে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত অবস্থান করবেন এবং জোহরের সময় ১ আজানে ২ ইকামতে জোহর, আসর, সালাত, কসর ও জমা করে আদায় করবেন। সূর্যাস্তের পর হজ পালনকারীগণ আরাফার ময়দানে মাগরিব সালাত আদায় না করে ৯ কিলোমিটার দূরে মুজদালিফার দিকে রওনা হবেন ও সেখানে মাগরিব ও ইশার সালাত জমা ও কসর করে আদায় করবেন এবং রাত্রি যাপন করবেন। যখন ১০ জিলহজ চলে আসবে এই দিনে সকল মুজদালিফায় ফজরের সালাত আদায় করে ৫ কিলোমিটার দূরে মিনার দিকে রওনা হবেন এবং বড় জামাতে ৭টি কঙ্কর নিক্ষেপ করবেন। কঙ্কর নিক্ষেপের পর তালবিয়া পাঠ বন্ধ করবেন এবং স্ত্রী সহবাস ব্যতীত প্রাথমিকভাবে হালাল হয়ে যাবেন। তারপর কুরবানি করবেন এবং পুরুষরা মাথা মুন্ডন করবে আর মহিলাগণ চুলের আগা থেকে একটু ছেটে ফেলবেন। তারপর ফরজ তওয়াফ বা তওয়াফে ইফাজা ও সাফা মারওয়া সাই করে পূর্ণ হালাল হয়ে যাবেন এবং মিনায় গিয়ে রাত্রি যাপন করবে। দেখা যাবে যে যখন ১০ জিলহজ পার হয়ে ১১, ১২, ১৩ জিলহজের আমল, এই ৩ দিনে হজ পালনকারীগণ মিনায় অবস্থান করবেন এবং সূর্য ঢেলে যাওয়ার পর ৩ জামারায় আল্লাহু আকবার বলে ৭টি করে কঙ্কর নিক্ষেপ করবেন। এই হজের এই নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে।